আপনি জানেন কি গত ১৬ বছরে বাংলাদেশের কোন পরিবারটি রাজনৈতিক নির্যাতনের সবচেয়ে ভয়াবহ শিকার হয়েছে? বলুন তো, কার পরিবারের ওপর রাষ্ট্রীয় শক্তির সবচেয়ে নির্মম প্রতিহিংসা নেমে এসেছে? উত্তরটা খুব স্পষ্ট। এটি জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো। প্রতিটি নাম ১৬ বছরের দমন পীড়নের এক গভীর অন্ধকার ইতিহাসের অংশ। ২০০৯ সালে প্রহসনের নির্বাচন করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দেশ জুড়ে স্বৈর শাসন কায়েম করে ফ্যাসিস্ট সরকার। স্বৈরাচারী শাসক গোষ্ঠী পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে অকার্যকর করার অভিযানে নামে। একটির পর একটি মামলা, কারাগারে অমানবিক নির্যাতন, ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত করা, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে অসহনীয় শর্ত, সবই ছিল দীর্ঘমেয়াদী প্রতিহিংসার অংশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট বলছে, খালেদা জিয়ার উপর যে নিপীড়ন হয়েছে তা সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তারেক রহমানও এই দমন পীড়নের প্রধান লক্ষ্য ছিলেন। মিথ্যা মামলা, গ্রেপ্তার, রিমান্ডে অমানবিক নির্যাতন করে শারীরিক ও মানসিকভাবে তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। এইসব ছিল রাষ্ট্রীয় ক্ষমতার নিষ্ঠুরতম অপব্যবহারের উদাহরণ। জেল জুলুম খেটেছি আমি, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি। সবকিছুর ভিতর দিয়ে আমি পেরিয়ে এসেছি। জিয়া পরিবারের একটি হৃদয় বিদারক অধ্যায় হল প্রয়াত আরাফাত রহমান কোকো। কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসায় অবহেলা এবং তীব্র মানসিক চাপ ধাপে ধাপে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মৃত্যুর পরও ক্ষমতাসীনদের কটূক্তি প্রমাণ করে রাজনীতির নামে নৈতিকতার পতন কতটা ভয়ঙ্কর হতে পারে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। জিয়া পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাও রাজনৈতিক প্রতিশোধ থেকে রক্ষা পায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়ার হত্যার পর বেগম জিয়ার নামে ক্যান্টনমেন্টে বরাদ্দ পাওয়া বাড়িটি পরবর্তীতে স্বৈরাচারী শাসকেরা বাতিল করে এবং জোরপূর্বক উচ্ছেদ করে। যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। ফোনে আড়ি পাতা, গোয়েন্দা নজরদারি, সামাজিক মাধ্যমে অপমানজনক প্রচারণা সবই ছিল এক সুপরিকল্পিত হয়রানি ও অপমানের ধারাবাহিকতা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক দমনপীড়নের শিকার পরিবার হল জিয়া পরিবার। মামলা, চিকিৎসা বঞ্চনা, নির্বাসন চাপিয়ে দেয়া, অপপ্রচার, নজরদারি সব মিলিয়ে জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রয়াস ছিল গত ১৬ বছরের কঠোর বাস্তবতা। আজ জিয়া পরিবার শুধু একটি রাজনৈতিক প্রতীকে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় দমনপীড়নের সবচেয়ে বড় ভুক্তভোগী পরিবার। ক্ষমতাসীন স্বৈরাচারের মূল লক্ষ্য ছিল বিএনপিকে নেতৃত্বশূন্য করা, আর সেই লক্ষ্য পূরণে জিয়া পরিবারই ছিল তাদের প্রধান টার্গেট। এই ১৬ বছরের ইতিহাস শুধু একটি পরিবারের ওপর হওয়া নির্যাতনের গল্প নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে আহত ও অন্ধকার দলিল। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি।